সম্মানিত সুধী মণ্ডলী, আমাগো হুজুর গান গাচ্ছেন, তাহলে আমি কথা না বাড়িয়ে উনার গান শোনাই, তারপর ফাঁকে ফাঁকে আলোচনা করব, ঠিক আছে? শোনা যাক, একটা রিল থেকে প্লে করি, শুনুন। লেটস প্লে। हो तुम मुझे पागल कर जाती तेरा जिकड़ी जिकड़ी चाल কাকে দেখে জিকরি জিকরি মারতেছেন ভাই, শুনি। মুসলিম হয়ে চেহারায় নূর দেখে করে প্যার কুদরত ও আচ্ছা 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 আচ্ছা, মুসলিম হলে পরে চেহারায় নুরানি দেখা যায়, ওয়াও। तेरा जिकड़ी जिकड़ी चाल है सर में आंखें जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देखे करे प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल আচ্ছা আচ্ছা আচ্ছা, বহু মুসলিম, বহু মুশরিক মুসলিম হওয়ার পরে তাদের চেহারায় নুরানি দেখা যায়। মেরা ঝিকড়ি ঝিকড়ি চাল, বহুত নজর। ওয়া হুজুর, মরে গেলাম, মাইরে মাই। तेरा जिकड़ी जिकड़ी चाल है सर में आंखें जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देखे करे प्यार ও মা গো মা, তাহলে হুজুর এক কাজ করেন, মাথার হিজাব উতার দিয়ে নাচা শুরু করে দেন। উরি বাবা রে বাবা। मुझे प्यार दे प्यार दे रे, मुझे प्यार दे, हे मुझे प्यार दे रे, मुझे प्यार दे হুজুর। ওয়াও, আবার শুনি। में आंखें जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देखे करे प्यार আচ্ছা আচ্ছা, এটা কোন ধরনের হিন্দি গান গাইলেন? বহু কাফির মুসলিম হয়ে হয়ে বহু কাফির মুসলিম হয়ে চেহারায় নুরানি দেখনা দেখা দে, এটা কোন ধরনের হিন্দি? হিন্দির মাইরে বাপ। বুঝছেন? আমার মনে আছে একবার একজন লোক পাকিস্তানি আর্মিকে বলেছিল যে হিটি দিয়া দাঁত, ছাই দিয়া দাঁত মাস্তা হে। ছাই দিয়া দাঁত মাস্তা হে, ওই হায় কে এইগুলো বললেই নাকি হিন্দি হয়ে যায়, তখন উর্দু হয়ে যায়। তখন পাকিস্তানি আর্মি বলেছিল কেয়া বাত বলতা है मेरा समझ नहीं आता है। আচ্ছা, শোনা যাক আবার। कर जाती तेरा जिकड़ी जिकड़ी चाल है सर में হুজুরের গলা তো মন্দ না। হুম, এই হচ্ছে বাংলাদেশের হুজুররা, বুঝছেন? এখন আপনাদের আর বলিউডের গান শোনার কোনো প্রয়োজন নাই। হুম, বলিউডের গান এখন হুজুরদের কাছ থেকে শুনবেন। ওয়াজ মাহফিলে আগে হুজুররা মমতাজ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান গাইতো, এখন এগুলো বাদ দিয়ে বলিউড ধরছে। বুঝতে পারছেন? কিচ্ছু হুজুররা ছাড়তেছে না। কি বুঝলেন ভাই? হুম, মনে মনে যৌবনে লাগলো আগুন, হ্যাঁ, জল দিলে নিভে না, জ্বলে যে দ্বিগুণ। হুজুর, আপনার কি হলো? ফায়ার ব্রিগেড ডাকবো? হুম, যৌবনের আগুন নিভিয়ে দেবে, ঠিক আছে? এই হচ্ছে হুজুর বাংলাদেশের। হ্যাঁ, ইনারা এখন ওয়াজ মাহফিলে গান বাজনা করে থাকেন। কোন দিন দেখবেন ওয়াজ মাহফিলের মঞ্চের মধ্যে ফুটবল খেলা শুরু করে দিতে পারেন। এই তো ওয়াজ মাহফিলের মঞ্চে একবার রকেট হুজুর, অর্থাৎ তারেক মনোয়ার উর্ফে রকেট হুজুর আজহারি নাকি মহামারীকে কামড়াকামড়ি করা শুরু করে দিয়েছিল। এটা লক্ষ্য করছেন তো? এরা শুধুমাত্র ওয়াজ মাহফিলের মঞ্চে যে গান গায় কিচ্ছা বলে বা মজাদার ছোটকদার কাহিনী বানিয়ে ওয়াজ করে থাকে এমনটি না, কামড়া কামড়ি, চুমাচুমি, কুস্তা কুস্তি এগুলোও করে থাকে। আবার ওয়াজ মাহফিলের মঞ্চ জিকির পড়তে পড়তে হ্যাঁ ভেঙ্গে ফেলে। এটা আমি দেখেছি। এই হচ্ছে আমগো বাংলাদেশের হুজুরদের ওয়াজ মাহফিলের নেচার, প্রকৃতি। বুঝতে পারলেন তো? আসলে কি বাংলাদেশের হুজুররা বিনোদন নাকি ভাইরাস, এইগুলো আপনারা
এইটা আপনারা ডিসাইড করবেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন? তো ওয়াজ মাহফিলে শুধুমাত্র যে তারা নারী বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ছড়ায় এমনটি না, অপসংস্কৃতিও ছড়ায়। ঠিক আছে? তো আমি বুঝি না যে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো কি বিনোদনের ভাগাড়? হ্যাঁ? আমি আমার মাথায় কুলায় না। হ্যাঁ? এদের ওয়াজ মাহফিলগুলো থেকে কোনো কিছু শিকার নাই। এখন আমি বুঝতে পারতেছি যে কেন মানুষ এদের ওয়াজ মাহফিলে যায়। এদের ওয়াজ মাহফিলে মানুষ যায় বিনোদনের জন্য। হুম? এই বেহেশতের ওয়াজ বা দুজকের ওয়াজ শোনার জন্য যায় না। হুম? এদের ওয়াজে যায় গান বাজনা শোনার জন্য। কৌতুক, রং তামাশা এইগুলো উপভোগ করার জন্য যে গিয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই এই কারণেই হুজুররা মানুষের সাইকোলজিটা ভালো করে বুঝতে পেরেছে বিধায় তারা মানুষের চাহিদা পূরণের জন্য গান বাজনা করে থাকে। হুম? চটকদার কথাবার্তা বলে থাকে। এই হুজুরগুলো কিন্তু এইগুলো এই যে গান বাজনা, কিচ্ছা কাহিনী বলা বলা, হুম? তারপর হাসি রং তামাশা করা এসব করে থাকে। এমনি এমনি করে থাকে না। এইগুলো করে থাকে তাদের বিজনেসকে ধরে রাখার জন্য। আর তাদের বিজনেস ধরে রাখার জন্য তাদের কাস্টমারদের মনতুষ্টির জন্য তাদের চাহিদা মতো এইসব তাদেরকে করতে হয়। সুতরাং ওয়াজ হচ্ছে তাদের ধর্ম ব্যবসা। আমি বোধহয় বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। মনে করবেন না এই যে হুজুর হিন্দি গান গাচ্ছে সে খুব বোকা মানুষ। মোটেই না। সে তার কাস্টমারদেরকে ধরে রাখার জন্য বিনোদন দিচ্ছে। হুম? বুঝলেন? আগে কিন্তু ওয়াজ মাহফিলগুলোতে এইরকম হতো না। এখন ওয়াজ মাহফিলগুলো হচ্ছে প্রতিযোগিতার বাজার। হুম? এই প্রতিযোগিতার বাজারে যে বেশি যে যত বেশি এই সমস্ত বিনোদন দিতে পারবে সে তত বেশি টিকে থাকবে। সারভাইভেল ইজ দ্য ফিটেস্ট। বোঝা গেল? এইটাই হচ্ছে আসল কথা। আপনারা বুঝতে হবে যে তারা এমনি এমনি ওয়াজ মাহফিলে এইসব এইসব কাজকর্ম করে না। এদের এইগুলো করার পিছনে তাদের একটা মোটিভ আছে। এই মোটিভকে বাস্তবায়িত করার জন্য এইগুলো করে থাকে। আর এই মোটিভের পিছনে যেটি কাজ করে থাকে সেটি হলো জনগণের পকেট থেকে এই সমস্ত জিনিস করে মানে পয়সা হাতিয়ে নেওয়া। অর্থাৎ তাদের পাঞ্জাবির পকেটকে প্রেগনেন্ট করে ফেলা। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। একটা বিনোদন তো দিলাম। ফাঁকে ফাঁকে আমি আমার আসল কথা এইখানে প্রচার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লাগলো কিনা। থ্যাংক ইউ।